গ্রুপে তো আর কেউ কোনো রেসপন্স করছে না। যাই হোক, আচ্ছা দেখি তাহলে। উইল ইউ ইট আ ডেট? তুমি কি একটু খেজুর খাবে? ডেট, ডেট মানে হচ্ছে কি খেজুর। এই ডেট মানে আমরা আবার ওই যে তারিখ, যে ডেট, ওই ডেট মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে স্টার চিহ্ন মানুষের নাম, স্থানের নাম, দিন মাসের নাম, ভাষার নাম ইত্যাদির আগে ইংরেজিতে কখনো এ অথবা দি হয় না, ঠিক আছে। দা যেটা, দি মানে দা, ওইটাই একই। দি কখনো কখনো উচ্চারণে দি হয়, আবার কখনো দা হয়। এটা আমরা পরবর্তীতে জেনে নেব। এই শব্দগুলোর শেষেরও কখনো এস হয় না, অর্থাৎ এগুলো বহুবচন হয় না। এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়। আচ্ছা, তাহলে দেখি। উইল ইউ ইট আ ডেট? তুমি কি খেজুর খাবে? ইয়েস, আই উইল ইট আ ডেট। আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার? তুমি কি বার্গার খাবে? নো, আই ওন্ট ইট আ বার্গার। আমি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক? তুমি কি একটি বই পড়বে? ইয়েস, আই উইল রিড আ বুক। আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার? তুমি কি একটি নিউজ পেপার পড়বে? নো, আই ওন্ট রিড আ নিউজ পেপার। আমি একটি পত্রিকা পড়বো না। আচ্ছা, এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। যার কারণে এখানে সবগুলোর আগে উইল যুক্ত হয়েছে, কোয়েশ্চেন মার্ক উইল যুক্ত হওয়ার কারণে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসছে, সাবজেক্ট অক্সিলারির পরে আসছে, তারপরে হচ্ছে মূল ভার্ব, তারপরে যেটা এটসেট্রা বা অবজেক্ট যেটাই আসছে, কিন্তু এভাবে আসছে। আমাদের কি জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আহ, আমরা কোনো বাক্যকে কোয়েশ্চেন করব, অর্থাৎ কোনো বাক্য দিয়ে কোয়েশ্চেন মার্ক করতে চাই, তখন সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, মাঝখানে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা যতটুকু আমি জানি খুবই সিম্পল। আমরা একটু জোরে জোরে এই পেজটা একটু পড়ি। জি। উইল ইউ ইট এ ডেট? তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস, আই উইল ইট এ ডেট। হ্যাঁ, আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট এ বার্গার? তুমি কি একটি বার্গার খাবে? নো, আই ওয়ন্ট ইট এ বার্গার। আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড এ বুক? তুমি কি একটি বই পড়বে? ইয়েস, আই উইল রিড এ বুক। হ্যাঁ, আমি একটি বই পড়বো। উইল ইউ রিড এ নিউজ পেপার? তুমি কি একটি পত্রিকা পড়বে? নো, আই ওয়ন্ট রিড এ নিউজ পেপার। না, আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই এ ক্যাপ? তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস, আই উইল বাই এ ক্যাপ। হ্যাঁ, আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই এ মোবাইল? তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো, আই ওয়ন্ট বাই এ মোবাইল। না, আমি একটি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক এ টেবল? তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস, আই উইল মেক এ টেবল। হ্যাঁ, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক এ চেয়ার? তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো, আই ওয়ান্ট মেক এ চেয়ার। না, আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ? তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? ইয়েস, আই উইল স্টাডি ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি? তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো, আই ওয়ান্ট স্টাডি হিন্দি। না, আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শিখবে? ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন আরবিক? তুমি কি আরবি শিখবে? নো, আই ওয়ন্ট লার্ন আরবিক। না, আমি আরবি শিখবো না। উইল ইউ ইট এ ডেট? তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস, আই উইল ইট এ ডেট। হ্যাঁ, আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট এ বার্গার? তুমি কি একটি বার্গার খাবে? ইয়েস, আই নো, আই ওয়ান্ট ইট এ বার্গার। না, আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড এ বুক? তুমি কি একটি বই পড়বে? ইয়েস, আই উইল রিড এ বুক। হ্যাঁ, আমি একটি বই পড়বো। উইল ইউ রিড এ নিউজ পেপার? তুমি কি একটি পত্রিকা পড়বে? নো, আই ওয়ন্ট রিড এ নিউজ পেপার। না, আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই এ ক্যাপ? তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস, আই উইল বাই এ ক্যাপ। হ্যাঁ, আমি একটি টুপি ক্রয় করবো। উইল ইউ বাই এ মোবাইল? তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো, আই ওয়ন্ট বাই এ মোবাইল। না, আমি একটি মোবাইল ক্রয় করবো না। উইল ইউ মেক এ টেবল? তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস, আই উইল মেক এ টেবল। হ্যাঁ, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক এ চেয়ার? তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো, আই ওয়ন্ট মেক এ চেয়ার। না, আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ? তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? ইয়েস, আই উইল স্টাডি ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি? তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো, আই ওয়ন্ট স্টাডি হিন্দি। না, আমি হিন্দি অধ্যয়ন করব না।
উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন আরবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওয়ান্ট লার্ন আরবিক, না আমি আরবি শিখবো না। উইল ইউ ইট এ ডেট, তুমি কি একটি আচ্ছা খেজুর আচ্ছা আচ্ছা, খাবে? ইয়েস। দেখি আমরা দুইবার পড়েছি এখানে। আমি প্রায়বার শুনলাম দেখি, নো আই ওয়ান্ট, এখানে ওয়ান্ট হবে না, ওন্ট হবে। ঠিক আছে, এই যে টোনটা একটু ঠিক করতে হবে আমাদের। নো আই ওন্ট লার্নিং অ্যারাবিক, ঠিক আছে, শেষে তারপরে নো আই ওন্ট স্টাডি হিন্দি, এখানে ওন্ট হবে, হ্যাঁ, ওয়ান্ট হবে না। জি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা পেজে চলে যাই। এখানেও সেম, জুমলায় ফেলিয়া ডাব্লিউএস কোয়েশন, এটা টেন্স নাম্বার 1 দিয়ে হয়েছে। খুব সহজ, অনেকগুলো, কত ধরনের প্রশ্ন করা যায়। আহ আমরা আরবিতে কিন্তু এরকম ধরনের অনেকগুলো প্রশ্ন, কিভাবে কোনটার কিভাবে করতে হয় না করতে হয়, এসো আরবি শিখি, এটার মধ্যে অনেকগুলো এভাবে পড়েছি। ঠিক অনুরূপভাবে এখানেও কি কিভাবে প্রশ্ন করা যায়, কত ধরনের প্রশ্ন করা যায়, এই প্রশ্নগুলো একটু মেমোরাইজ করব। এটা আমাদের যত টেন্স পড়বো, অর্থাৎ 5 থেকে 6টা টেন্স পড়বো, প্রত্যেকটা টেন্সের পরেই আমরা এই মানে প্র্যাকটিসটা করব। অর্থাৎ ডাব্লিউএস কোয়েশন, হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হুম, এই যে কোয়েশন মার্কগুলো রয়েছে, প্রত্যেকটার অর্থ ভালোভাবে, যে রেড কালার দিয়ে যেটা, এটার মিনিং হচ্ছে এই যে ব্লু কালার, মেবি কালারটা কি ব্লু নাকি অন্য কালার, বুঝতে পারতেছি না। জি। আচ্ছা ঠিক আছে, তো ব্লু কালার যেটা, কি, হোয়াট মানে কি, তার ওয়াই মানে কেন, হ্যাঁ, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ কিভাবে, হুম কাকে, বুঝতে পারছি বিষয়টা। জি। আচ্ছা, তারপরে এরকম ধরনের সবগুলো রয়েছে, উইচ ডেট, উইচ মানে কোন, উইচ মানে কোনটি, উইচ ওয়ান মানে কোনটি, আর শুধু উইচ হলে কোন, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ হচ্ছে কোন ধরনের, তারপরে হোয়াট টাইপ অফ কোন ধরনের, হোয়াট কাইন্ডস অফ কোন ধরনের, হোয়াট টাইপস অফ কোন ধরনের। ঠিক আছে, এটা একটু আমরা ভালোভাবে মেমোরাইজ করব। আমরা প্রথমে এই উপরের 6টা পড়বো, তারপরে নিচের দিকে আসবো, আস্তে 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 করে পুরোটা, একদম পুরো পেজটা ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এটা আমাদের অনেক কাজে আসবে, সামনে যতগুলা পড়া আসবে সবগুলো এগুলোর উপর বেস করে আসবে। জি, কন্টিনিউ। শুধু কি অর্থগুলো পড়বো? না না না, ইংলিশ সহ, ইংরেজি যেমন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, এখানে হোয়াট অর্থ কি, মানে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে, ওয়াই অর্থ কি, কেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর বাকি অন্য অন্য যেগুলো রয়েছে এগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। শুধু ওয়াই, হোয়াট, ওয়ার, ওয়েন, এই যে কোয়েশ্চেন মার্কগুলো, এগুলো পরিবর্তন হয় না, এগুলোর অর্থ সেম থাকে। মূলত এগুলোর অর্থ জানাটাই হচ্ছে মূল উদ্দেশ্য এখানে। আচ্ছা। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়্যার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হোয়াম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুর খাবে? হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? হুইচ কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ডস অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে? হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে? হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে? হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে? হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে? হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে? হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে? হোয়াট উইল ইউ ওয়েট ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে?
What will you wait for? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? For what will you what? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? Who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? For whom will you wait? তুমি কার জন্য অপেক্ষা করবে? Who will you go with? তুমি কার সাথে যাবে? With whom will you go? তুমি কার সাথে যাবে? Who will you talk to? তুমি কার সাথে কথা বলবে? এখানে এখানে To হোম whom? হবে না, হোম হবে, হ্যাঁ। উইথ হোম উইল ইউ গো, উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে, ঠিক আছে। এই যে জি, এখানে উইথ হোম, তারপরে ফর হোয়াট, ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, ওয়েট। ফর হোয়াট, এখানে ফর হোয়াট হবে। তারপরে ফর হুম, এখানে হবে ফর হুম। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। ফর হুম, ফর হোয়াট, তারপরে এটা কি, উইথ হুম। আচ্ছা, আচ্ছা। তারপরে হাউ With লং, whom? হাউ ফার, হাউ অফেন, ঠিক আছে। অফটেন হবে না, এখানে কি হবে, অফেন। হাউ Of অফেন, হাউ মেনি টাইমস, হাউ অফেন হাউ মেনি টাইমস। তারপরে আর কিরকম আছে, এতটুকু পর্যন্ত তো একটু আগে বলেছিলাম। আচ্ছা, হাউ এলস, হোয়াট এলস, হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। জি, কন্টিনিউ। জি। What will you eat? তুমি কি খাবে? Why will you eat? তুমি কেন খাবে? Where will you eat? তুমি কোথায় খাবে? When will you eat? তুমি কখন খাবে? How will you eat? তুমি কিভাবে খাবে? Who- Whom? Whom will you help? তুমি কাকে সাহায্য করবে? হোম Which হোম date হোম will হবে, হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে, হোম। Whom will you eat? তুমি কাকে সাহায্য করবে? Which date will you eat? তুমি কোন খেজুর খাবে? Which one will you eat? তুমি কোনটি খাবে? What kind of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What type of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What kinds of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What types of dates will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? How much sugar will you eat? তুমি কতটুকু চিনি খাবে? How many dates will you eat? তুমি কতগুলো খেজুর খাবে? How long will you eat? তুমি কতক্ষণ খাবে? How far will you go? তুমি কত দূর যাবে? How many times will you eat? তুমি কতবার খাবে? How often will you eat? তুমি কতবার খাবে? How else will what? What else will you eat? তুমি আর কি খাবে? How else will you eat? তুমি আর কিভাবে খাবে? What will you wait for? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? For what will you wait? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? Who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? For whom will you wait? তুমি কার জন্য অপেক্ষা করবে? Who will you go with? তুমি কার সাথে যাবে? With whom will you go? তুমি কার সাথে যাবে? Who will you talk to? তুমি কার সাথে কথা বলবে? To whom will you talk? তুমি কার সাথে কথা বলবে? What will you eat? তুমি কি খাবে? Why will you eat? তুমি কেন খাবে? Where will মেমোরাইজ you হয়েছে, eat? জি। মুখস্থ হয়েছে। উম, আর একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু আরেকটু পড়ি। আমাদের মেন ফোকাস কোনটাতে রাখতে হবে, রেড কালার যেগুলা, এটা হচ্ছে আমাদের মেন ফোকাস এই পেজটার মাঝে, হ্যাঁ। জি। Why will you eat? তুমি কি খাবে? What will you eat? তুমি কি খাবে? Why will you eat? তুমি কেন খাবে? Where will you eat? তুমি কোথায় খাবে? When will you eat? তুমি কখন খাবে? How will you eat? তুমি কিভাবে খাবে? Whom will you help? তুমি কাকে সাহায্য করবে? What কি? Why কেন? Where কোথায়? When কখন? How কিভাবে? Whom কাকে? Which date will you eat? তুমি কোন খেজুর খাবে? Which one will you eat? তুমি কোনটি খাবে?
What kind of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What type of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What kinds of date will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What types of dates will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? How much sugar will you eat? তুমি কতটুকু চিনি খাবে? How many dates will you eat? তুমি কতগুলো খেজুর খাবে? How long will you eat? তুমি কতক্ষণ খাবে? How far will you go? তুমি কত দূর যাবে? কত দূর কত How many times will you eat? তুমি কতবার খাবে? How often will you eat? তুমি কতবার খাবে? How much কতটুকু? How many কতগুলো? How long কতক্ষণ? How far কত দূর? How many times কতবার? How often কতবার? What else will you eat? তুমি আর কি খাবে? How else will you eat? তুমি আর কিভাবে খাবে? What will you wait for? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? For what will you eat? Wait, তুমি কিসের জন্য অপেক্ষা করবে? Who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? For whom will you wait? তুমি কার জন্য অপেক্ষা করবে? Who will you go with? তুমি কার সাথে যাবে? With whom will you go? তুমি কার সাথে যাবে? Who will you talk to? তুমি কার সাথে কথা বলবে? To whom you talk. তুমি কার সাথে কথা বলবে? স্যার হয়েছে? মেমোরাইজ হয়েছে? জি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মেইন যেগুলো এগুলো আমাদের মেমোরাইজ হলে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সামনের দিকে একটু আগাই। কোয়েশ্চন উইথ ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন। ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং। আমি সকালে খাবো। ঠিক আছে, এই যে এখন সকাল, ভোর, দুপুর, কখন কি হবে, এই যে একটা পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময় বা অংশ, এটা আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা নিয়ে আমরা এখন একটু পড়বো। অ্যাট ডাউন মানে ভোরে। খুব ভোরে যখন আমরা উঠব, তখন আই উইল ওয়েক আপ অ্যাট ডাউন। আমি খুব ভোরে ঘুম থেকে উঠবো। অ্যাট ডাউন মানে হচ্ছে আনুমানিক ভোর 4টা থেকে 6টা পর্যন্ত, ঠিক আছে। ইন দ্য মর্নিং সকালে। সকাল মানে কি 6টা থেকে 12টা পর্যন্ত। অ্যাট নোন অর্থাৎ মধ্য দুপুর 12টার দিকে। ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকেলে 12টার পর থেকে নিয়ে 6টা পর্যন্ত, এই বিকেলে। তারপরে ইন দ্য ইভিনিং সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। তারপরে এট নাইট রাতে 8টা থেকে 12টা পর্যন্ত। অ্যাট মিড নাইট মধ্যরাতে 12টার দিকে। আফটার মিড নাইট 12টার পর থেকে ওই যে 4টা পর্যন্ত। আচ্ছা, তো এটা একটু আমাদেরকে মেমোরাইজ করতে হবে পুরোপুরিভাবে। এটা পুরোটাই মেমোরাইজের বিষয়। এখানে আসলে বোঝার কিছু নাই, আমরা বেশি বেশি জপতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, এই। ঠিক আছে, এটা আমরা একটু পড়ি। কন্টিনিউ। টাইম গুলো সহ পড়বো? না, টাইম পড়তে হবে না। অ্যাট ডাউন ভোরে, ইন দ্য মর্নিং সকালে, অ্যাট নোন মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে বা বিকেলে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, অ্যাট নাইট রাতে, অ্যাট মিড নাইট মধ্যরাতে, আফটার মিড নাইট মধ্যরাতের পর। এটা আমাদের মাথায় রাখলে হবে। আর বাকিগুলো সময় এটা আমাদেরকে শুধু জানার বোঝার জন্য আর কি। আচ্ছা, এট ডাউন ভোরে, ইন দা মর্নিং সকালে, এট নুন মধ্য আচ্ছা, দেখি তাহলে। আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে হচ্ছে পূর্বে। আমাদের দুইটা জিনিস খুব বেশি বেশি কথা বলার ক্ষেত্রে কাজে লাগে। দুইটা ওয়ার্ড, আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে। জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তারপরে দেখি আফটার এবং বিফোর দিয়ে আমরা ওয়ার্ড মিনিং কিভাবে কি তৈরি করব, সেন্টেন্স কিভাবে তৈরি করব, সেটা একটু দেখি। আফটার ফজর, ফজরের পর। বিফোর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার রিডিং, পড়ার পরে। বিফোর রিডিং, পড়ার পূর্বে।
আফটার স্লিপিং ঘুমানোর পরে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, আফটার গোয়িং যাওয়ার পরে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে। এগুলো অবশ্যই আমরা পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস, বই পড়ার পরে, আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পরে, এগুলো আমরা পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে চলে যাই হাউ। হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে? আমরা কি পড়া দেওয়ার পর বাসায় কি একটু সময় দেই, প্রত্যেকটা লাইন আবার দেখে দেখে ভালোভাবে পড়ি, এরকম করি নাকি আমরা স্কিপ করে চলে যাই? এম আই ক্লিয়ার? আমি বলছি যে হ্যাঁ, পড়ি। আচ্ছা, বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে পুরোটা পড়তে হবে, না পড়লে কিন্তু আমরা প্রোগ্রেস করতে পারবো না। একটু বেশি বেশি পড়তে হবে, সময় দিতে হবে, তাহলে ইনশাল্লাহ কিছু স্যার, আশা আপনার করা। কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না? এখন কি ক্লিয়ার? জি, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা হলে এখানে চ্যাট লিস্ট আছে উপরে, আমরা চ্যাট লিস্টে লিখে দিব যে কথা বোঝা যাচ্ছে কি না। আচ্ছা, দেখি। হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে? আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। ঠিক আছে, কিভাবে এর উত্তরে আমরা অ্যাডভার্ব অনেকগুলো পড়তে পারি, সেটা হচ্ছে স্লোলি, কুইকলি, লাউডলি, সাইলেন্টলি, অ্যাটেন্টিভলি, লেজিলি, correctly, wrongly, honestly, dishonestly, regularly, irregularly, fairly, unfairly, happily, sadly, angrily। আচ্ছা, এইগুলো অনেকগুলো শব্দ এখানে রয়েছে। তারপরে পোলাইটলি, ইম্পোলাইটলি, রুডলি, এখানে প্রায় অনেকগুলো অ্যাডভার্ব দেওয়া রয়েছে, এগুলো আমাদেরকে একদম একদম টোটালি মুখস্থ করতে হবে। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, আংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইম্পোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। আমরা এখানে যতগুলো রয়েছে সবগুলো একটু মেমোরাইজ করি, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা যখনই কথা বলতে যাই তখনই এগুলো আমরা ইউজ করতে হয়। সুতরাং এটা মেমোরাইজ করা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মেমোরাইজ করি। স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চস্বরে, সাইলেন্ট ভাবে, রংলি ভুলভাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা অনেক পড়েছি, এটা আমরা বাসার হোমওয়ার্ক দিলাম, আমরা এটা মেমোরাইজ করব, আমাদের জি। মেমোরাইজ করতেই হবে। এই শব্দগুলো খুবই খুবই ইউজফুল, আমাদের কথা বলার ক্ষেত্রে এগুলা চলে আসে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই সামনের দিকে। কোয়েশন উইথ ওয়ার। ওয়ার মানে হচ্ছে কোথায়। আচ্ছা, ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে? আই উইল স্টাডি এট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। আচ্ছা, তারপরে এখানে কিছু আহ, কোন জায়গায় কি ইউজ করতে হবে, এখানে খুব সুন্দরভাবে অনেক কিছু দেওয়া রয়েছে। আমরা যখন বড় ছোট সকল ঠিকানা যখন আমরা ইউজ করি তখন তার পূর্বে ইন হয়। যেমন আমরা ছোট বড় যখন কোনো ঠিকানা আমরা বলি, যেমন আম স্টে ইন ঢাকা, আমি ঢাকায় অবস্থান করি। যেমন ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। ইন ঢাকা, ঢাকায়। ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচা, ইন সেগুন বাগিচায়, ই এটসেট্রা। এগুলো আমরা দেখতে পাচ্ছি ইন যুক্ত হয়। যেমন দেখি, আই উইল লিভ ইন ঢাকা, বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আই উইল লিভ ইন ঢাকা, আমি বাংলাদেশে থাকবো। বাস্তবিক ঠিকানা দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত
অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনা সাধারণ ক্ষেত্রে অ্যাট হয়। যেগুলো আমরা মানুষ কর্তৃক নির্মিত হয় সেগুলোর পূর্বে অ্যাট, যেমন বিল্ডিং, তারপরে মাদ্রাসা, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, হোটেল, এগুলা মূলত মানুষ দ্বারা কর্তৃক। তারপরে আমাদের আশেপাশের বিল্ডিং, এগুলো মানুষ কর্তৃক সৃষ্ট। ঠিক আছে? যদি এরকম ধরনের মানুষ কর্তৃক সৃষ্ট হয় তাহলে আমরা অ্যাড যুক্ত করতে পারি। ঠিক আছে? অ্যাড যখন আমরা যুক্ত করব তখন সেই ক্ষেত্রে আমরা আহ, এই মানুষ কর্তৃক নির্মিত জিনিসের আগে অ্যাড যুক্ত করব। তারপরে আমরা আই উইল স্টাডি এট এ মাদ্রাসা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাই রয়েছে। তারপরে ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে, ব্যতিক্রম নিয়মগুলো একটু দেখি। কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপজিশন অফ প্লেস হিসেবে ইন ব্যবহার করা হয়। দেখি প্রিপজিশন, ইন এ রুম, একটি রুমে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু একটু পড়ি, হ্যাঁ? এখানে এই পৃষ্ঠাটা একটু পড়ি, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন ঢাকা, ঢাকায়। ইন শাহাব, ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। আই উইল লিভ ইন ঢাকা, আমি বাংলাদেশে থাকবো। অ্যাট এ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। অ্যাট এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়ে। অ্যাট এ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। অ্যাট এ হোটেল, একটি হোটেলে। আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন ঢাকা, ঢাকায়। ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। অ্যাট এ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। অ্যাট এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। অ্যাট এ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। অ্যাট এ হোটেল, একটি হোটেলে। আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসা অধ্যয়ন করব। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন ঢাকা, ঢাকায়। ইন শাহবাগ, শাহবাগে। ইন সেগুন বাগিচা, সেগুন বাগিচায়। আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। অ্যাট এ মাদ্রাসা, একটি মাদ্রাসায়। অ্যাট ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। অ্যাট এ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। অ্যাট এ হোটেল, একটি হোটেলে। আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। স্যার এতগুলো, এটুকু হয়েছে। স্যার হয়েছে এটা। আচ্ছা, যদি আমাদের ভয় থাকে তাহলে আমরা সামনের দিকে একটু দেখি। এখানে ইন রুম ব্যতিক্রমের মধ্যে কিছু রয়েছে। তারপরে এটা একটু পড়ি, দুইটা একটু আমরা পড়লে বুঝতে পারবো। যদি দুইটার মধ্যে আমরা কোনো কনফিউজড ফিল করি তাহলে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে? এই পৃষ্ঠাটা একটু পড়ি। ইন এ রুম, একটি রুমে। ইন এ ওয়াশরুম,